স্থানীয়দের দাবি মেনে ২০১৯ সালে কুলটির কুলতোরা এলাকায় একটি গ্রিন প্রজেক্টের প্রকল্প নেওয়া হয়েছিল। ১২০ একর জমিতে এই গ্রিন প্রজেক্টের প্রকল্প তৈরি করার কথা ছিল। এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাছে আবেদন জানানো হয়। প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই দেওয়া হয় সবুজ সংকেত। তারপর প্রকল্পের জন্য কাজও শুরু হয়েছিল, কিন্তু তার মধ্যেই হঠাৎ নেমে আসে করোনার কালে বন্ধ হয়ে যায় কাজ, কিন্তু তারপর থেকে আজও হিমঘরেই রয়ে গিয়েছে এই গ্রিন প্রজেক্ট প্রকল্প। कार्यालय में थे। 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए, बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट है। फायर ब्रिगेड यहाँ की मांग थी, यहाँ की लोगों की ज़रूरत थी। हमने सब जगह अपील किया, डीएम के पास, यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया। जितने भी लोग, उन सारे जितने हमारे पद पेशर थे, उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी। उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई, बहुत हद तक पहुंच भी गया। यहाँ तक कि पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था, काम स्टार्ट ही होने वाला था, लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया। इस वजह से मेरा ये प्रोजेक्ट रुक गया। অভিযোগ, গ্রিন প্রজেক্টের দমকল কেন্দ্রের জন্য বরাদ্দ হওয়া বিশাল জমি আপাতত পড়ে পড়ে নষ্ট হচ্ছে এবং ওই জায়গায় বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। তাই সেই জায়গাগুলি যাতে দখল হয়ে না যায় বা দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণ করতে দ্রুত এই গ্রিন প্রজেক্টের কাজ ফের শুরু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন আসানসোল পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তপসুমা আরা, এবং কবে কাজ শুরু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30 শতক হচ্ছে সরকারি আছে, তার মধ্যে এই অফিসটিও আছে। বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল। আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি। অ্যান্ড প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট, যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানেই প্লটটা আছে, পাশের বাড়িগুলো কিছু হয়েছে, একটা নার্সিং হোম হয়েছে, এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া। কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল, তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা। হ্যাঁ, এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি। তো পুরো কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি। স্থানীয়দের অনেকের অভিযোগ, জায়গাটি পড়ে পড়ে যেমন নষ্ট হচ্ছে তেমনভাবেই অনেকাংশ দখল হয়ে যাচ্ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় রেভিনিউ অফিসার। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।